চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে সব জায়গায় পুরুষের চাইতে 3 গুণ মহিলা হয়। আমরা মাঠ প্রস্তুতির কাজ আমরা 20 দিন আগে শুরু করেছি। বিশাল একটা প্যান্ডেল, 7টি প্যান্ডেল আমরা রেডি করছি। আমরা আশা করছি এখানে 15 থেকে 20 লাখ মানুষের সমাগম ঘটবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর হাজারো প্রশংসা যে আমরা একটা সুন্দর আয়োজনের সকল ধরনের প্রস্তুতির কাজ চলছে, প্রায় প্রস্তুতি সম্পন্ন। জি আলহামদুলিল্লাহ, আমাদের 22 তারিখের অনুষ্ঠিতব্য এই মাহফিল প্রস্তুত করার জন্য, বাস্তবায়ন করার জন্য আমাদের যে বিষয়গুলো আমরা প্রস্তুতি নিয়েছি, বিশাল একটা প্যান্ডেল। এই প্যান্ডেল 7টি প্যান্ডেল আমরা রেডি করছি। পুরুষদের জন্য 3টি আর মহিলাদের জন্য 4টি, 7টি প্যান্ডেল রেডি হচ্ছে। 7টি প্যান্ডেলের প্রস্তুতির কাজই সম্পন্ন হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে আমাদের লাইট, ক্যামেরা, সাউন্ড সবকিছু চেক করা হয়েছে, সবকিছু প্রস্তুত। আমাদের পানীয় স্যানিটেশনের জন্য প্রায় 800 মতো টয়লেট বানানো হয়েছে। আমাদের নেটওয়ার্ক অ্যাভেলেবল করার জন্য আমাদের গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটা টাওয়ার বসানো হয়েছে। ইন্টারনেট প্রোভাইড করার জন্য, সুন্দর ইন্টারনেট প্রোভাইড করার জন্য বিটিসিএল এর পক্ষ থেকে ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করা হয়েছে। এরপরে আমাদের সিকিউরিটির জন্য প্রায় 4000 স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। এর সাথে পুলিশ প্রশাসন, বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, গোয়েন্দা সংস্থার লোকজনও থাকবে ইনশাআল্লাহ। এরপরে আমাদের মানুষদেরকে পথ দেখানোর জন্য, ইনফরমেশনের জন্য বেশ কয়েকটি ইনফরমেশন সেল আছে, কন্ট্রোলিং রুম আছে কয়েকটি। চিকিৎসার জন্য আমাদের প্রায় 10টি অ্যাম্বুলেন্স রেডি থাকবে এবং বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় 70 জন রেডি থাকবে ইনশাআল্লাহ। আমাদের মাহফিল থেকে প্রায় 5 কিলোমিটার দূর থেকে আমাদের মেডিকেল সেন্টারগুলো করা হয়েছে। প্রায় 5 কিলোমিটার দূরেও যদি কেউ অসুস্থ হন বা রাস্তায় অসুস্থ হয়ে যান, তাহলে আমাদের মেডিকেল টিম কাজ করবেন। গ্যারেজিং এর ক্ষেত্রে আমাদের গাড়িগুলো প্রায় 2 কিলোমিটার থেকে দূর থেকে বাস এবং মাইক্রো বন্ধ করে দেওয়া হবে। এরপরে মোটরসাইকেল, অটো, ছোট রিক্সা, রিক্সা সাইকেল যেগুলো আছে, এগুলো প্রায় 1 কিলোমিটার দূরে বন্ধ করে দেওয়া হবে। গ্যারেজিং সিস্টেমের সাথে আমাদের স্বেচ্ছাসেবক, শৃঙ্খলা বিভাগ এবং বাংলাদেশ ট্রাফিক পুলিশের লোকজনও আমাদের সাথে থাকবেন এবং সর্বোচ্চ চেষ্টা করছেন আমাদেরকে হেল্প করার জন্য। আমাদের এইটা একটা বর্ডার রোড হওয়ার কারণে, সোনা মসজিদ বর্ডারের সাথে ঢাকার একটা লিঙ্ক রোড হওয়ার কারণে আমাদের সেই দিন 22 তারিখ সকাল থেকে রাত 10টা পর্যন্ত আমরা আশা করছি আমাদের রাস্তার যানবাহনের চলাচলের ডাইভারশন করা হবে। ট্রাফিক পুলিশের পক্ষ থেকে একটা ডাইভারশন হবে, সেটা কানসাট থেকে যে গাড়িগুলো চাঁপাইনবাবগঞ্জ হয়ে রাজশাহী যেত, সেটা ঢাকা যেত, সেই গাড়িগুলো আমরা ডাইভারশন করে কানসাট মোড় থেকে চৌডালা দিয়ে গমস্তাপুর হয়ে এটা চাঁপাইনবাবগঞ্জ বিশ্ব রোড হয়ে রাজশাহী চলে যাবে। ডাইভারশনের দায়িত্ব প্রশাসন ব্যবস্থা করবেন, ওনারা আমাদেরকে হেল্প করছেন। আর আমাদের যারা মাহফিলের গাড়ি আসবে তাদের জন্য আমরা যেটা করেছি সেটা হচ্ছে রাজশাহী, নাটোর, সিরাজগঞ্জের থেকে যারা আসবেন বা সিরাজগঞ্জ, টাঙ্গাইল থেকে যারা আসবেন, তারা রাজশাহী হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহর হয়ে মহানন্দা ব্রিজ হয়ে মহারাজপুর হয়ে ঘোড়া স্ট্যান্ড পর্যন্ত তারা আসতে পারবেন। মেলার মোড়ে বড় গাড়িগুলো থেকে যাবে, ঘোড়া স্ট্যান্ডের মতো ছোট গাড়িগুলো আসতে পারবে। আর যারা নওগাঁ, বগুড়া, জয়পুরহাট থেকে আসবেন, আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার অন্য থানা ভোলাহাট, রহনপুর, এই গমস্তাপুর থেকে যারা আসবেন, তারা গমস্তাপুর মোড় হয়ে চৌডালা ব্রিজ হয়ে কানসাট হয়ে শিখগঞ্জ হয়ে তারপরে লালাপাড়া মোড় পর্যন্ত আসতে পারবেন। এ হচ্ছে আমাদের রুট। এই রুট অনুযায়ী আসলে বিড়ম্বনার শিকার হবেন না। এর সাথে আমাদের প্রায় 5 কিলোমিটার পর্যন্ত আমাদের স্বেচ্ছাসেবক ভাইয়েরা শৃঙ্খলার দায়িত্বে থাকবেন এবং প্রশাসনের ভাইয়েরা থাকবেন ইনশাআল্লাহ। আমাদের এই দেখার সুবিধার্থে ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারী সাহেবকে সবাই এক পলক দেখতে চায়, এই জন্য আমরা যেটা চেষ্টা করেছি, এলইডি প্রজেক্টর আমরা দিয়েছি, প্রায় 20টা এলইডি প্রজেক্টর বসানো হয়েছে বিভিন্ন দিকে, বিভিন্ন অ্যাঙ্গেলে। আমরা আশা করছি এখানে 15 থেকে 20 লাখ মানুষের সমাগম ঘটবে, তারা সবাই ভালো মতো দেখতে পাবেন ইনশাআল্লাহ। আর মাইক যদি বলতে হয় তাহলে প্রায় 450টি মাইক লাগানো আছে। সাউন্ড সিস্টেম, অত্যাধুনিক সাউন্ড সিস্টেম এখানে সেট আপ করা হয়েছে, ক্যামেরা সিস্টেম ডেভেলপ করা হয়েছে। এরপরে সাংবাদিকদের জন্য আলাদা প্লট তৈরি করা হয়েছে, তারাও থাকবেন আমাদের সাথে এবং সর্বোচ্চ সহযোগিতা আমরা পাবো ইনশাআল্লাহ। আমরা মাঠ প্রস্তুতির কাজ বলতে গেলে আমরা 20 দিন আগে শুরু করেছি মাঠ প্রস্তুতির কাজ সম্পন্ন হয়েছে। আর প্যান্ডেলের জন্য কমপক্ষে আমাদের 15 দিন সময় লেগে গেছে। আর আরেকটি বিষয় জানিয়ে রাখি, আমাদের সিকিউরিটির জন্য আমাদের স্বেচ্ছাসেবকরা থাকবেন। এর সাথে সাথে আমাদের সিসি ক্যামেরা ব্যবস্থা রয়েছে, সার্বক্ষণিক আমরা মনিটরিং করছি সিসি ক্যামেরা দিয়ে। যে 450টি মতো আমাদের মাইক লাগানো আছে, এটা 50 পিয়ারের সাউন্ড ব্যবহার করছি আমরা।
আমরা এই মাহফিল বাস্তবায়নের জন্য প্রায় 24টা ডিপার্টমেন্টে কাজ চলতেছে। 24টা ডিপার্টমেন্টে মূল ভূমিকায় আছেন প্রায় 150 জন। মূল ভূমিকা যারা নেতৃত্ব দিচ্ছেন, 101 জন আলেমের একটা সুন্দর কমিটি আছে আমাদের এই মাহফিল পরিচালনার জন্য। বিভিন্ন পেশার মানুষ, ডাক্তার, পেশাজীবী, ব্যাংকার, শিক্ষক, আলেমদেরকে নিয়ে প্রায় 500 জনের মতো একটা কমিটি আছে যারা এই মাহফিলকে ফোকাস করছে, সহযোগিতা করছে। আর স্বেচ্ছাসেবক তো আমাদের প্রায় 4000 স্বেচ্ছাসেবক কাজ করছে আমাদের পক্ষ থেকে। আর প্রশাসনিক করে যারা আছেন তারা তো আছেন। মূল প্যান্ডেলে যেটা ফাঁকা জায়গা দেখছেন, এখানে আমাদের দুই ভাবে আছে, কিছু ফাঁকা জায়গা আছে, আমাদের কিছু আম বাগান আছে। সব মিলিয়ে আমাদের এই মূল প্যান্ডেলটা হচ্ছে প্রায় 30 বিঘার উপরে। মহিলা প্যান্ডেলগুলিতেও কার্পেটিং করা হচ্ছে, আর নিরাপত্তার জন্য সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং গত কয়েকদিন ধরে নিরাপত্তার ব্যাপারে সর্বোচ্চ জোর দেওয়া হচ্ছে। এখানে তো পুলিশ, বিজেপি, তারপরে হচ্ছে আর্মি সহ সব মিলে এখানে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। এরপরে হেলিপ্যাড থেকে শুরু করে একদম এখানে মঞ্চ পর্যন্ত যে এলাকাটা আছে এই এলাকাটা পুরোটা কর্ডন করার জন্য যা ব্যবস্থা সেটা রাখা হচ্ছে। একটা বড় সুবিধাজনক দিক হচ্ছে এই মাঠে ঢোকার জন্য অনেকগুলি রাস্তা, চতুর্দিক মিলে 10টারও অধিক রাস্তা আছে যেগুলি দিয়ে এই মাঠে আসা যাচ্ছে। এবং এখানে আরেকটা বড় সুবিধা হচ্ছে প্রায় 3 দিক ওপেন, পুরো এলাকার 3 দিক ওপেন। 3 দিক ওপেন থাকার কারণে এখন এই দিনের বেলা প্রোগ্রামেও আশা করা যাচ্ছে খুব বেশি গরম হবে না এবং সবাই একটু স্বস্তিতেই এই প্রোগ্রাম উপভোগ করতে পারবে। আর যেহেতু সন্ধ্যার আগে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, একটু দূর থেকে যারা আসবে তাদের জন্য বাসায় ফেরাটা তাদের জন্য অনেকটা সহজ হবে। এবং ইতিমধ্যে এখানে আজকেও দেখলাম বিভিন্ন জেলা থেকে লোকজন চলে এসেছে, নাটোর থেকে লোক এসেছে, নওগাঁ থেকে লোক এসেছে এবং আশপাশে আরো বিভিন্ন জেলা থেকে লোক চলে এসেছে। এবং আশপাশে দেখা যাচ্ছে খাবার নিয়ে আসছে, তারপর হচ্ছে তাদের আরো বিভিন্ন মাল সামান যা আছে সব নিয়ে আসছে এবং তারা এখানে রাত্রি যাপন করার জন্য প্রস্তুতি নিচ্ছে। আশপাশে মসজিদগুলি খোলা রাখা হয়েছে, আশপাশের যে মাদ্রাসা এবং স্কুলগুলি আছে সেগুলিও খোলা রাখার জন্য তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে। আশা করা যাচ্ছে তারাও সেগুলি খোলা রাখবে এবং যেহেতু পর্যাপ্ত স্যানিটেশন ব্যবস্থা, ওজুর ব্যবস্থা আছে, খাবার পানির ব্যবস্থা আছে, সেহেতু যারাই দূর দূরান্ত থেকে আসছে তাদের এখানে থাকা এবং এখানে অবস্থানের জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। আমরা আশা করছি যে সকালের মধ্যেই, ফজরের মধ্যেই হয়তোবা এই পুরো মাঠ ভরে যাবে এবং আশপাশের এলাকায় হয়তো ফজরের পরে যারা আসবে তাদের জন্য জায়গা পাওয়া অনেকটা। এবং চাঁপাইনবাবগঞ্জের ইতিহাসে, মাহফিলের ইতিহাস যেগুলো, সব জায়গায় পুরুষের চাইতে 3 গুণ মহিলা হয়। এটা আমরা দেখে থাকি আমাদের ছোটখাটো মাহফিলগুলোতে হয়। তো মহিলাদের উপস্থিতি যে বেশি হবে এটা বোঝা যাচ্ছে এই জন্য যে কয়েকদিন থেকে যে পরিদর্শন করে যাচ্ছে যারা, তাদের 2/3 হচ্ছে মহিলা এবং তারা অনেক দেখতে আসতেছে, দলে দলে আসতেছে। মহিলাদের জন্য আলহামদুলিল্লাহ আমরা 4টা মাঠ রেডি করেছি, নিরাপত্তার সাথে প্যান্ডেল করা হয়েছে, আবার সাইড পাল দিয়ে ঘেরা হয়েছে। সবগুলোই নিরাপদ হবে বলে আমরা আশা করছি। আমাদের মহিলা স্বেচ্ছাসেবক থাকবেন, মহিলা পুলিশ থাকবেন এবং মহিলাদের সিকিউরিটির জন্য আবার আমরা মানে 3 স্তরের পুরুষদেরকেও দিয়েছি আমরা স্বেচ্ছাসেবক হিসাবে। তো আর আমাদের এখানে প্রধান মুফাসসির তো বিশ্ববরণ্য আলেমে দ্বীন ডক্টর আল্লামা মিজানুর রহমান আজহারী। এছাড়াও আমাদের সাথে থাকছেন বিশেষ বক্তা হিসাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক প্রফেসর গিয়াসউদ্দিন তালুকদার এবং বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিনের সম্মানিত সেক্রেটারি জেনারেল বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা নুরুল আমিন, উনিও থাকবেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট রাজনীতিবিদ, শিক্ষানুরাগী জননেতা নুরুল ইসলাম বুলুল ভাই। এছাড়াও অনেক বরেণ্য মেহমানবৃন্দ আমাদের এখানে থাকবেন। সভাপতিত্ব করছেন জাওয়ালুন নূর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, বিশিষ্ট আলেমে দ্বীন, এই এলাকার স্বনামধন্য ব্যক্তিত্ব জনাব মাওলানা আবু জার গিফারি। এছাড়াও সারা দেশ থেকে বিভিন্ন ধরনের বাছাইকৃত ভালো মেহমানরা আমাদের সাথে উপস্থিত। 25 তারিখ বিকাল থেকেই বা মাগরিব পর থেকেই মূল স্টেজে কালচারাল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। যারা দেখতে চান বা যারা আশেপাশে আছেন বা যারা একটু সকালে আসার চেষ্টা করছিলেন, আমরা আমন্ত্রণ করছি। কালচারাল অনুষ্ঠান যাদের ভালো লাগে তারা অবশ্যই এসে উপস্থিত হবেন আমাদের এখানে। দেখা হবে ইনশাআল্লাহ সবার সাথে।